কৃতজ্ঞতা জানাই, কালিমাত শুকর পড়ছি আলহামদুলিল্লাহ। প্রিয় দিনী ভাইরা, আপনারা বাজারে দাঁড়িয়ে আছেন, রাস্তায় দাঁড়িয়ে আছেন, অনেকে বুকে হাত দিয়ে। কিছুক্ষণ পরে কিন্তু মাঠে ইনশাআল্লাহ জায়গা পাবেন না, এই খালি জায়গা থাকবে না, 10 মিনিটের পরেই ভর্তি হয়ে যাবে। তখন আপনারা হয়তো বুঝতে পারবেন না। দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনার মাঝে মজা কম। আপন ভাইয়া সৎ ভাইয়ের মাঝে যেমন পার্থক্য থাকে, আপন মা সৎ মায়ের মাঝে যেমন পার্থক্য থাকে, যারা প্যান্ডেলে আসে আর যারা বাহিরে দাঁড়িয়ে থাকে তাদের মাঝে একটা নিশ্চিত পার্থক্য থাকবে। যে দিন মুরগির পাখার নিচে থাকবে না, ওই দিন থেকে বাচ্চা ফোটে না। আর যে দিনগুলো মুরগির পাখার নিচে থাকে, আল্লাহ রহমতে সেগুলোতে বাচ্চা জন্ম নেয়। কোরআনের মাজলিস এসে বাহিরে দাঁড়িয়ে থাকবেন, এটা কেমন? প্রিয় ভাইরা, পবিত্র কোরআন মাজিদ থেকে আমি আপনাদের সম্মুখে সূরা মারিয়ামের 85, 86 এবং 87 তিনটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখোদ্গৃহীত একখানা লম্বা হাদিসের আমি আংশিক পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দিলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। তেলাওয়াতকৃত আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলা রাহমানি ওয়াফদা। সেদিন আমি যারা মুত্তাকি তাদেরকে রহমান দয়াময় আল্লাহর সামনে অতিথি রূপে হাজির করবো, মেহমান হিসাবে। কবর থেকে মানুষ উঠবে, উঠে মানুষ 3 দলে বিভক্ত হবে। এই মানুষগুলোর মাঝে 2 দল মানুষ টিকবে, আরেক দল হাসরের ময়দানে যেতেই পারবে না, আগে আউট হয়ে যাবে, ওরা জানেন না। প্রিয় নবীজি বলছেন, ইহশারুন নাস ইয়াউমাল কিয়ামাতি সালাসাতা আসনাফ, সিনফান মুশাতা ওয়া সিনফান রুকবানা ওয়া সিনফান আলা হুদুদিহিম ওয়া ইযাল কুবুরু বু'সিরাত। যখন কবর খুলে দেয়া হবে, নুফিখা ফিস-সূর, যখন সিংহায় ফু দেয়া হবে, সুম্মা নুফিখা ফীহি উখরা, এটা হবে শেষ উৎকার। ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন, তখন মানুষগুলো কিয়াম করবে, দাঁড়ায়া যাবে কবর থেকে। কবর খুলে যাবে, একজন মানুষও মাটির নিচে লুকায়া থাকার অনুমতি আর পাবে না। মায়ের পেট থেকে যেমন আমরা দুনিয়া এসেছি, এখানে আমাদের কোনো হাত ছিল না, আমরা আল্লাহর অর্ডারে এসেছি। আবার দুনিয়া থেকে যখন চলে যাব, তখন আল্লাহর অর্ডারে যাব। আপনি চাইলেও মরতে পারবেন না, আবার মৃত্যু যখন আসবে চাইলেও বাঁচতে পারবেন না। বিষ খাইছে মরার জন্য, অথচ মরে নাই, এমন লোকও আছে না? নাই? আছে। ফাঁসি দিছিল, ঝুলা রয়েছে ফাঁসিতে, মরার জন্য ফাঁসি দিছে, পাবলিক যাইয়া ঠিকই আবার 2 রাত হলে ওই হাসপাতালে গেছে, কেউ 10 বছর বাঁচছে, 15 বছর বাঁচছে। আবার বাঁচার জন্য, চিকিৎসা করার জন্য সিঙ্গাপুরের হাসপাতালে চলে যায়, ব্যাংককে চলে যায়, লন্ডনে চলে যায়। হাসপাতালে গেছিল বাঁচতে, কিন্তু হাসপাতাল থেকে লাশ পাই হয়েছে, মরে গেছে। জন্ম মৃত্যু এগুলো আমাদের হাতে নাই। মানুষ মায়ের পেট থেকে এসেছে আল্লাহর অর্ডারে, আবার দুনিয়া থেকে চলে যাবে আল্লাহর নির্দেশে। আবার কবর থেকে যখন উঠবে, সেখানেও নিজের মন গড়া ভাবে কিছু করার অধিকার নাই। কবর যখন খুলে যাবে, তখন কবর থেকে আপনাকে উঠে দাঁড়াতেই হবে।
فإذا هم قيام ينظرون তারা দাঁড়াবে, দাঁড়াবে, সেদিক তাকাবে, কিরে এই যে নতুন মাঠ, বাড়ি নাই, ঘর নাই, গাছ নাই, পালা নাই, পাহাড় নাই, নদী নাই, আকাশ নাই, কিচ্ছু নাই, নতুনের জায়গা, বিতবি হবল হয়ে তাকাবেন। ওই মানুষগুলো কবর থেকে ওঠার সাথে সাথে 3 ভাগে ভাগ হয়ে যাবে। এক ভাগ মানুষ তারা হেঁটে হেঁটে হাসরের ময়দানে রওনা দেবে। নফিখা ফিস-সূর ফাতাতুনা ফুয়াজা, দল বেঁধে মানুষ হাঁটবে। হুফাতান উরাতান গুরলাম, গায়ে কাপড় নাই, পায়ে জুতা নাই, মাথায় টুপি নাই, এবং খতনাবিহীন মায়ের পেটের সন্তান যেমন দুনিয়াতে এসেছে, কবর থেকে এভাবেই সে উঠবে কাপড়বিহীন। অদৃশ্য একটি শক্তি তাকে পিছন থেকে ধাক্কাবে, সামনে যাও, গো অ্যাহেড। তখন সে পদাতিক বাহিনীর মতো হেঁটে হেঁটে হাসরের ময়দানে রওনা দেবে। এই মানুষগুলো হাসরের ময়দানে পৌঁছবে। এই মানুষগুলো হলো পাপিষ্ঠ মানুষ, খারাপ মানুষ। নাসলুকুল মুজরিমিন, তাদেরকে ধাক্কায় আনা হবে ইলা জাহান্নামা। হাসরের ময়দান তো হাসরের ময়দান না, এটা সূর্যের নিচে ঘামের সাগরে ডুবে থাকার জায়গা, জাহান্নামের কষ্টের অংশ। ধাক্কায় তাড়ায় নেওয়া হবে হাসরের মাঠে। যাও, তা'রুজুল মালাইকাতু ওয়ার-রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। সেখানে ঢুকে 50,000 বছর দাঁড়াইয়া থাকতে হবে। তুদনা শামসু ইয়াওমাল কিয়ামাতি মিনাল খালক, ওই সূর্যটাকে সৃষ্টির এই মানুষগুলোর মাথার সামনে একবারে কাছে নিয়ে আসা হবে। হাত্তা তাকুনা কামিকদার মিলিন, সেটা হবে সামান্য দূরত্ব সুরমা দাঁড়িয়ে শলাকার মতো, একবারে 2.5-3 ইঞ্চি লম্বা, 1.5-2 ইঞ্চি উঁচু। সুরমা দাঁড়িয়ে শলাকা যেমন বড় হয়, সূর্য থাকবে মাথার উপরে ঠিক এখানেই। ওখানে ঢুকার পরে মানুষ দেখবে এমন মাঠে ঢুকেছে যেই মাঠে একবারে প্লেন করা, সমতল করা, সেখানে উঁচু নিচু নাই, এবং মাঠটা হবে তামার আকৃতি। ইউশারুন নাস ইয়াউমাল কিয়ামাতি আলা আরদিন বাইদা আফরা কাতুরসাতিন নাকিয়্যি লাইসা ফিহা আলামুন লিআহাদ। সহিহ বুখারীর হাদিস। মহিলারা রুটি বানানোর জন্য যেমন আটা দিয়ে খামির বানায়, খামিরটা যেমন একবারে থাকে প্লেন, একবারে সমতল, উঁচু নিচু নাই। ঠিক হাসরের ময়দান হবে এরকম সাদা তামাটে আকৃতি, কোনো উঁচু নিচু নাই। ওখানে ঢোকার সাথে সাথে আল্লাহ সূর্যের আলো অন করে দেবেন। সূর্যের তাপে ফায়াকুনুন নাসু আলা কদরি আ'মালিহিম ফিল আরাক, মানুষগুলোর দেহ থেকে ঘাম বের হতে শুরু করবে। ও সূর্যের তাপে এমন ঘাম বের হবে, ফামিনহুম মান ইয়াকুনু ইলা কা'বাইহি ওয়া মিনহুম মান ইয়াকুনু ইলা রুকবাতাইহি ওয়া মিনহুম মান ইয়াকুনু ইলা আকবাইহি ওয়া মিনহুম মান ইউলজিমুল আরাকু ইলজামান। কারো কারো টাকনু গিরা ডুবে যাবে, কারো হাঁটু ডুবে যাবে, গামে কারো কোমর ডুবে যাবে, গামে কারো গর্দান পার হয়ে মাথাটাও ডুবে যাবে। সূর্যের তাপের কারণে ওই ঘাম গরম পানির মতো উতরাতে থাকবে। এভাবে থাকা লাগবে 50,000 বছর। এর একদল মানুষ। মোট কয় দল হবে? মাশাআল্লাহ, ওয়াজ মনে রাখবেন, ওয়াজ শুনিয়ে যারা এমন এসেছে ওরা অর্ধেক ওয়াজ পাইবে, অর্ধেক ওয়াজ পাইবে। আমাদের দেশের মানুষ এগুলো চলছে, ইনশাআল্লাহ দেখবেন কিছুক্ষণ পরে মাঠ ঘুরে যায়। তবে হেরা আইসা ওয়াজ লেস পাইব, আগা পাইবে, নাগা পাইব, গোড়া পাইবে।
অথচ ফাও বসে আছে, ফাও বাড়ি বসে আছে। এখানে কালকে মাহফিল হবে, কত সুন্দর করে প্যান্ডেল বানাইছে, ঢাকা থেকে বক্তা দাওয়াত দিয়ে আনছে। আপনারা কি এখানে ওদেরকে টাকা দেওয়া লাগে? যদি দেন মাহফিলের জন্য, মাদ্রাসার জন্য, আপনার ইচ্ছা, না দিলে কোনো অসুবিধা, মাগনাও আর শুনে। আমাদের ওয়াজ শুনতে, আমাদের কাছে পড়তে ফাজেল ফাঁস করা, আলেম ফাঁস তো বলতে আমরা পড়াই কামাইলে ফাজেল। আমার এই ক্লাসে যাই, আমাদের ক্লাসে ঢুকতে তো মেট্রিক ডিগ্রি পাস করে, কিন্তু এখানে তো রিক্সাওয়ালা দিতে কেমন মাদ্রাসা গেলে আমার ক্লাসে রিক্সাওয়ালা ঢুকতে দিব, দপ্তরে দিব, এটা বের করে দেবে। আপনি দেখছেন যদি আমি আবুল কালাম আজাদ হুজুরের ক্লাসে পড়তাম, তো বাংলার ক্লাসে ঢুকতে মাহফিলে এমন সুযোগ, এখানে যত বড় হুজুর আসুক এর সামনে একবার বিক্ষোভ বসতে পারে, ঠিক না? মূর্খ লোক যা এত সুযোগ পাওয়ার পরেও ওয়াজ আসেনি, অর্ধেক পাবে, অর্ধেক পাবে। হাসরের ময়দানে মানুষ কয় গ্রুপ হবে? এক দলের কথা বলতেছি, যারা হাসরে ঢুকবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসরের ময়দানে যারা ঢুকবে তাদের জন্য জায়গা বরাদ্দ থাকবে, শুধু তাদের কদম রাখার পরিমাণ। দুইটা পা রাখতে যতটুকু জায়গা লাগে, কারো জন্য এসে বেশি জায়গা বরাদ্দ থাকবে না। দুই পায়ের উপরে কতক্ষণ ধারে দেখতে পারবেন? বাড়িতে একটু প্র্যাকটিস করিয়েন তো। হাঁটাচলা করতে পারবেন, নড়াচড়া করলে 2 ঘন্টা 4 ঘন্টা 6 ঘন্টাও পারবেন, কিন্তু দুই পায়ের উপরে খাড়ায় থাকবেন, উঠতে পারবেন না। দেখবেন 15-20 মিনিট পরে পা ঝিমঝিম। এই দুই পায়ের উপর আল্লাহ তাআলা কোরআনে বলছে থাকা লাগবে 50,000 বছর লম্বা দিন। রাসূল কয় যদি বরাদ্দ মাত্র 2 কদম, কি বিপদ! যে সূর্য 9,30,00,000 মাইল দূর থেকে তাপ দেয়, এরপরেও গরমকালে সূর্যের তাপে কুয়ার পানি পর্যন্ত দুপুর বেলা গরম হয়ে যায়, হয় না? টিনের ঘরের চাল গরম হয়ে যায়। বিদ্যুৎ চলে গেলে আমরা দুপুর বেলায় ঘরে আর বসতে পারি না, গাছতলায় বসে এরকম ফাঁকা দিয়া বাতাস করি। অথচ সূর্য কোথায়? 9,30,00,000 মাইল দূরে। যেই তাপে পুকুরের পানি গরম হলো, কুয়ার পানি গরম হলো, ঘরের চাল গরম হলো, সূর্যের তাপ আসছে মাত্র 35-36 ডিগ্রি সেলসিয়াস। 40-42 গেলে হিট স্ট্রোক শুরু হয়। এই 35-40 ডিগ্রি তাপে যদি কুয়ার পানি গরম হয়ে যায় 9 কোটি মাইল দূর থেকে, সূর্য যখন মাথার উপরে তাপ দেবে, সূর্যের ভিতরে তাপ আছে 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস। এই যে আমরা লোহা বানাই ফ্যাক্টরিতে, এই যে লোহার উপর দাঁড়ায় আছে স্ট্যান্ডটা, এই লোহা তো আর জমিনের তল থেকে এভাবে ওঠে নাই, এটা ফ্যাক্টরিতে বানাইছে। বানানোর জন্য এই লোহার মাঝে আগুন দিছে, আগুন তখন লোহাটাকে মোমের মতো গলাইয়া দিছে, তারপর এটা গইলা গইলা শ্বাসের ভিতরে ঢুকছে, শ্বাসের মাঝে 200টি রড 300টি 500টি রড হয়েছে। এই যে আগুনে লোহা গলা, ওই আগুনের তাপমাত্রা মাত্র 1500 ডিগ্রি সেলসিয়াস। 1500 ডিগ্রি তাপ দিলে আগ লোহা পর্যন্ত গলে যায়, মোম হয়। আর 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস তাপের সূর্য মাথার উপর থেকে যখন দেবে তাপ, হাসরের ময়দানে 2 পায়ের উপরে 50,000 বছর কেমনে থাকবে? খুব কঠিন। হাসরের মাঠ জাহান্নামের অংশ, খুব কষ্টের জায়গা। এক গ্রুপ গেল, আরেক গ্রুপের অবস্থা আরো খারাপ। কবর থেকে ওঠার সাথে সাথে ওই মানুষগুলাকে আল্লাহ উল্টায় দেবে, তাদের পা চলে যাবে উপরের দিকে, তাদের মাথা চলে যাবে নিচের দিকে। ওই মানুষগুলোর চেহারা আল্লাহ বাঁকাইয়া দেবেন,
তারা এই চেহারার উপরে হাঁটতে হাঁটতে কবর থেকে হাসরের ময়দানে রওনা দেবে। সাহাবীরা এই কথা শুনে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ কাইফা ইয়ামশুনা আলা ওজুহিহিম, ও প্রিয় নবী, মানুষ আবার চেহারার উপরে হাঁটে কেমনে? কেমনে হাঁটবে চেহারার উপরে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দেন, আল্লাযী ইয়ামশাহু আলা আকদামিহিম কাদিরুন আলা আন ইউমশিয়াহু আলা উজুহিহিম। দুনিয়ার মানুষকে পায়ের উপরে হাঁটায় যে আল্লাহ, কিয়ামতের দিন চেহারার উপরে হাঁটানোর ক্ষমতাও তার আছে। আরে তিনি তো সে আল্লাহ যে আল্লাহ সমুদ্রের মাঝখানে ছোট্ট দ্বীপ আল্লাহ বাঁচায়া রাখে। যাবে তারা উল্টা উল্টা হাঁটতে হাঁটতে যখন হাসরের ময়দানে রওনা দেবে, তখন আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, ওদেরকে হাসরের মাঠে ঢুকতে দিও না, ওদেরকে হাসরের মাঠে ঢুকতে দিও না, কারণ পরীক্ষা হবে তার এডমিট আছে, যার এডমিট পাবে সে ফর্ম ফিল আপ করছে, যে ফর্ম ফিল আপ করছে সে ছাত্র হিসাবে ভর্তি হয়েছে, যে যার ভর্তি নাই এর কিসের ফর্ম ফিল আপ, কিসের এডমিট, কিসের পরীক্ষার হল। যারা কাফের তারা হাসরের ময়দানে ঢুকতে পারবে না, ওদের কোনো পরীক্ষা নিরীক্ষাই নাই। يعرف المجرمون بسيماهم فيؤخذ بالنواصي والأقدام فبأي آلاء ربكما تكذبان। আল্লাহ ওদেরকে উল্টায়া দিয়া বুঝাবে, দুনিয়ায় উল্টা চলছ, সেজদার মালিক শুধু আল্লাহ, তুমি ফিরের পায়ে সেজদা দিছ, আছে নি? লাকসাম এলাকায় আছে নি? সেজদার মালিক আল্লাহ, ইবাদতের মালিক আল্লাহ, ইবাদত হবে শুধু কার? কিন্তু তারা ফিরেরও ইবাদত করতো, ফিরেরও সেজদা দিত। শুধু জিন্দা ফির না, ফির মরার পরে মাজারে যাইয়া সেজদা মারে, ঠিক না? জীবিত ফিরেরও তো দেয়, মরার পরে। আল্লাহ মানা করছে, সুদ খাইও না, ঘুষ খাইও না, হারাম খাইও না, ওজনে কম দিও না, মালে ভেজাল দিও না। তুমি এগুলো দেদারসে করছো। সগীরা গুনাহ যখন বারবার হয় তখন সগীরা গুনাহ কবিরায় রূপান্তরিত হয়, আর কবিরা গুনাহ যখন বহিন ভাবে করে তখন এটার কবিরা থাকে না, এটা কুফরি হয়ে যায়। কথা বুঝাইতে পারতেছি কিনা আমি জানি না, আবার বলতেছি, সগীরা গুনাহ যখন বারবার হয়, ইসরাউ সগীরা তাকুনু কবীরা, সগীরা গুনাহ বারবার যদি হয় এটা সগীরা না, কবিরা গুনাহ বড় বড়। আর কবিরা গুনাহ যখন বয়হীন ভাবে করে, অসুবিধা কি? করতেছি তো, তার কবিরা কবিরা থাকে না, এটা কুফর হয়ে যায়। এই ভাই রোজা রাখেন না কেন? এই রোজা রাখেন না, রাখি না তো, রোজা রাখেন না তো আবার রাস্তায় খারাপ বিড়ি খান, আল্লাহরে ধরে না, মানুষের ধরে না। নাউজুবিল্লাহ পড়েন, এমন কথা বলার লোক আছে না? সাথে সাথে ইমান সে একটু ভাবছে না, সে মনে করছে আমি রোজা রাখছি না, আমি তো আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ এটা তো স্বীকার করি না। তো যারা কাদিয়ানি এরা কি লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করে না, তো কাফের লোক, কাফের হইতে কি লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করা যাবে না? কাফের হওয়ার কত কায়দা আছে। একটা কবিরা যখন বয়হীন ভাবে করবেন, আপনার ভিতরে যদি এই চিন্তা আসে অসুবিধা কি? অথবা আপনি কবিরা গুনার পক্ষে যুক্তি দেন, সাথে সাথে বেঈমান। বলুন ইবলিস শয়তান মুমিন না কাফের? সবাই কথা বলুন, ইবলিস মুমিন না কাফের? সেটা আল্লাহর অস্বীকার করছিল না।
বরং সে আদমরে সিজদা দিতে অস্বীকার করছে। আল্লাহ যখন বলছিল আদমকে সিজদা কেন দিলে না, মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুক, তোমাকে যখন নির্দেশ দিয়েছিলাম আদমরে সিজদা করো কেন করলে না? ও বেটা যদি যুক্তি না দিয়া বলতো আল্লাহ শরীক, রব্বানা যালামনা আনফুসানা, আদম নবীর মতো বলতো আল্লাহ ভুল হইয়া গেছে, বলুন ইবলিসকে ক্ষমা করার ক্ষমতা আল্লাহর আছে না নাই? কিন্তু হে কি ক্ষমা চাইছিল? বরং হে যুক্তি দিয়া বুঝাইছে হে যেটা করছে এটাই ঠিক। ঈমান আছে না গেছে? কাফের হওয়ার জন্য আল্লাহকে অস্বীকার করা লাগে না, আল্লাহকে অস্বীকার করলে তো কাফের পথেই। ইবলিস শুধুমাত্র অন্যায়ের পক্ষে যুক্তি দিছে, এটাই সে কাফের। এ ভাই আমার, আপনার ফাইল লিখে না, অফিসে ফাইল দেখে গেলাম, কইছি তো ফাইল আটকায় রাখছেন কেন, সাইন করেন না কেন? কাগজপত্রের সমস্যা নেই, কয় না কাগজপত্র ঠিক আছে, তো ফাইল করে সামনে দেন, আমার তো জরুরি, আমার তো পেনশনের টাকা পাবো, সরকারি টাকা অ্যাকাউন্টে জমা হবে, আমাদের সমস্যা কি? মুস্কি হাসি দিয়া কয় আপনি 30 লাখ পেনশন পাবেন, আমার লাভটা কি? আমি যে সিগনেচার দিলে আমি 30 লাখ পেয়ে যাবেন, তা আমার লাভ কি? আপনি বললেন আজিব, তো আপনার লাভ কেন? আপনার সরকার বেতন দেয় না? তো মিয়া বেতন তো দেয়, এই চাকরি লইতে 30 লাখ ঘোষ দিছিলাম, বেতন পাই 25,000, 28,000, 40,000, এই দিয়ে তো সংসারই চলে না, ওই 30 লাখ তুলবো কেমনে? এই জন্য ভাই সিগনেচার দিব না যদি আমার 1 লাখ না দেন। আমার 30 লাখ, আমার 1 লাখ। সরাসরি ঘোষ খায়, পাওনা টাকার মতো সাইয়া খা, ডাইরেক্ট অফেন বলেতে টাকা না দিলে সাইন করবো না, এমন জালেম অফিসার আছে না নাই? ডাইরেক্ট কইয়াতে দেন, টাকা না হয় যান। এরপরে আবার বলতেছে ভাই চাকরি তো 20 লাখ, 50 লাখ, 30 লাখ ঘুষ দিয়া লইছি, তারপরে আবার হিল ট্যাক্সে দিছিল, জয়েনিং লেটার দিছে, এখানে জয়েন করো, ওখানকে আবার 10 লাখ দিয়া ঢাকা আইছি, তাহলে প্রথমে দিলাম 30 লাখ, আবার দিলাম কয় লাখ? কয় লাখ গেল? তুই টাকা তুলবো কেমনে? এই জন্য তো গোশ খাই, মানে গোশ খাওয়া যে যায় আছে যুক্তি। এবার আপনি বললেন যে পরে বিচার দেব, মুস্কি হাসি দিয়া বলবো ওখানে না দিয়া খাই নাকি? একা খাই, ওখানে 5% দেই, পারলে যা করেন করেন, আপনি বিচার পাবেন না, এমন সিস্টেম বাংলাদেশে চালু হয়েছে। তাই গত 15 বছর যারা খায় এখন নতুন কেউ খাচ্ছে, ঠিক না? গত 15 বছর সাদাবাজি ছিল, ছিল কিনা? অগাস্টের 5 তারিখে সাদাবাজরা পলাইয়া গেছে, এরপরে 5 মাস বাংলাদেশ এখন সাদাবাজ নাই, ঠিক না? আছে এরা তো নাই, তাহলে কেনা খা? খাওয়ার জন্য আগে খাইছে মালিকে, এখন খায় খাওয়া। এই যে বাংলাদেশ আশ্চর্য দেশ। মাঝে মাঝে আমার মনে হয় জমিন এগুলো প্রবলেম আছে, আল্লাহ মাটিতে সমস্যা, আল্লাহ জানে, সন্দেহ পুরা করি না, কিছু কিছু করি। আশ্চর্য এক দেশ, শুধু নেতাদের দোষ দিয়া লাভ নাই, পুরা জমিনের মানুষগুলাই কয়েক % ভালোবাসে, না হলে আসমান থাকতো না, আল্লাহ গজব দিত। খারাপের সংখ্যাই বেশি, ঠিক না? 100 টাকা দিলে বাচ্চাদের ভোট দিয়া দেয়, ঠিক না? ঠিক না? এটা বিড়ি খাওয়াইলে ভোট দিয়া দেয়। সৎ মানুষ, যোগ্য মানুষ, এটা নেতা বানাবে না, তো এই নেতা বানাই আমার কি, হে কি আমার টাকা দিছে? বরং এই মেয়ে আমার 1000 দিছে, 1000 তো পাইছি, এর ভোট দিব, এ কি করবো? এটা এর ব্যাপার, আমি তো 1000 পাইছি। এই যদি চরিত্র হয়, ভালো মানুষ নেতা হবে কেমনে? আর ভালোরা নেতা না হলে চাঁদাবাজি বন্ধ হবে না, দেশ উন্নত হবে না, দিন দিন আরো তলাবিহীন ঝুরি হয়ে যাবে। আমার প্রিয় ভাই বলছিলাম, উনি এবার যুক্তি দিচ্ছে ঘোষ, উনি 30 লাখ ঘোষ দিয়ে চাকরি নিল, 10 লাখ দিয়ে ট্রান্সফার হলো 40 লাখ। এবার তিনি বুঝাইতে চান এই যে আপনার কাছে ঘোষ চাই, আমি এমনি এমনি চাই না, যুক্তি মুক্তি দিয়া বুঝায় ঘোষ খাওয়া উনার অধিকার।
আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করবো, আপনারা জবাব দেন। 30 লাখ দিয়া ঘুষ দিয়া চাকরি রয়েছে, এইভাবে ঘুষ দেয়া জায়েজ না হারাম? তারপর যখন ট্রান্সফার হয়েছে ওখান থেকে আবার 10 লাখ, ওখানে ঘুষ দেয়া জায়েজ না হারাম? এবারে যে ঘুষ খাইতেছে জায়েজ না হারাম? কয়টা হারাম করলো? কিন্তু যুক্তি দিয়া কে বুঝাইছে? সাথে সাথে ঈমান। কাফের হওয়ার জন্য কিন্তু আল্লাহকে স্বীকার করা লাগে না। কবিরা গুনাহ যখন সে বহিহীন ভাবে করে ঈমান চলে যায়, ওই মানুষগুলাকে আল্লাহ উল্টায়া দেবে হাসরের ময়দানে। দুনিয়ায় চলেছে উল্টা, এই জন্য আল্লাহ কিয়ামতের দিন তোমার করবে উল্টা। প্রশ্ন হতে পারে, মাথার উপরে না হাঁটাইয়া মুখের উপরে হাঁটাবে কেন? উত্তর হলো, মানুষ যত গুনাহ করে এ মুখ দিয়া করে সবচেয়ে বেশি। হারাম খাইছে কি দিয়া? আমার সাথে সাথে একটু কথা বলতে হবে। হারাম খাইছে কি দিয়া? মিথ্যা বলছে কি দিয়া? গীবত করছে কি দিয়া? চগলখড়ি করছে কি দিয়া? বড় বড় আলেমের বিরুদ্ধে আদালতে দাঁড়াইয়া মিথ্যা সাক্ষী দিয়েছে কি দিয়া? আল্লামা সাইদির মতো লোকটাকে 13 বছর জেলে খাটাইছে। অপেক্ষা করো, আল্লাহ উল্টা বলাইতে পারবা না সেদিন, ওখানে কোনো সুপারিশকারীও পাবা না। এই লোকটা যদি এই গত 13-14-15 বছর মাঠে ময়দানে ওয়াজ করতে পারতো, উনার হাতে আরো কয়েক হাজার কাফের মুসলমান হতো। উনার ওয়াজ শুনে আমরা উপকৃত হতাম, ঠিক না? মিজানুর রহমান আজহারী 5টা বছর দেশে আসতে দেন না। বেড়া কি যুদ্ধ করেন? বেড়া কি রাজাকা? বেড়া জন্ম বয়স হয়েছে 30-32 বছর। স্বাধীনতার কত করে? আমারও 15 বছর 16 বছর আছে। আমার জন্ম স্বাধীনতার 5 বছর 4 বছর পর। এখানে তো আমার আত্মীয় স্বজনরা আছে, যারা আমরা কোলে রয়েছে, এমন আমার কুপা একজন আছে, ওই যে বসে আসে দালাল সাহেব, আমার বন্ধু দেখি আসছে। আত্মীয় স্বজন আপনারা আমাদের, আমার প্রিয় ভাইয়েরা, মিজানুর রহমান আজহারী কি অপরাধ করছে? এই বেটা তো দেশে লেখাপড়া করছে না, বিদেশ করছে, ঠিক না? আলেম পাস করে চলে গেছে মিশর, ওখান থেকে চলে গেছে মালয়েশিয়া। মাঝে মাঝে ওয়াজ করতে বাংলাদেশে শীতকালে আসতো, কিন্তু না, বেনারও কইছে জামাতের প্রোডাকশন দেশে রাখা যাবে না, যাওগা যাওগা। পুলিশ দিয়া পরে তাকে পোস্ট দিয়েছে ডিজিএফআই দায়িত্ব নিয়া 1 রাতের ভিতরে বলছে এখনই চলে যাবে। বেশি বাড়াবাড়ি করছো, আল্লাহ তোমাদের রেজাল্ট দেখাইছে। 300 এমপি একসাথে পালানো লেগেছে, এমন ভাবে প্রধানমন্ত্রী পালাইছে, রান্না করা খাবার খাইয়ে পালানোর সময় পায় নাই। এগুলো আল্লাহর কসম। দুনিয়াতে সামান্য দেখায় আল্লাহ, আসলটা কোথায় দেখাবে? সেদিন উল্টায় যাবে আল্লাহ। ফেরেশতারা যখন দেখতে পাবে জালেম গুলো, কাফের ফুজ্জার গুলো তারা উল্টে উল্টে যাচ্ছে হাসরের ময়দানে, ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম, ফেরেশতা গিয়ে তাদের কপালের চুলে ধরবে আর পায়ের তলায় ধরবে। নাওয়াসি নাসিয়াতুল বহুবচন, নাসিয়াতুল মানে কপাল বা অগ্রভাগের চুল, আকদাম হলো কদমের বহুবচন, কদম মানে পায়ের তলা। আল্লাহ সূরা রহমানে বলে ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম, ফেরেশতা গিয়ে পায়ের তলায় ধরবে আর চুলের সামনে ধরবে, ধরে মেরুদণ্ডের হাড্ডি ভেঙে উল্টা করে গোল বানাবে, ফুটবল বানাইয়া এরপরে বলবো জাহান্নামে ফেলে দে, ওপর বিচার দরকার নাই। সূরা কাহফে আল্লাহ বলেছে ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা, এই জাতীয় লোকদের জন্য আমি সেদিন কোনো দাড়ি পাল্লা তার করাবো না। ও তো ছাত্রই না, ও কিসের পরীক্ষা? ও তো এমনি নাই, ফরম ফিল আপ, কিসের পরীক্ষা? হাসরের মাঠে যাবে পাপিষ্ঠ লোকেরা, কাফেররা যাবে না, কাফের কোনো প্রশ্নই নেই, উল্টায় আল্লাহ ফেলে দেবে। যারা শিরক করছে আল্লাহ উল্টায় ফেলে দেবে, যারা মুনাফিক ছিল উল্টায় ফেলে দেবে, ফুটবলের মতো গোল বানায় জাহান্নামে ফেলে দেবে। যা, তোদের কোনো হিসাবে ব্যাপার নাই। এখন আপনারা শিরক করেন কি? আত্মসমালোচনা করেন।
নির্বাচন আসবে কয়দিন পরে, আর নেতা হাতে মাইক নিয়ে শিবির শুরু করবে, আপনাদেরকে বলবে যে আপনারাই তো জনগণ, আপনারাই তো ক্ষমতার মালিক, আমাদেরকে ভোট দেন, জনগণ সকল ক্ষমতার উৎস। নেতাদের মুখে শিরকি স্লোগান আছে না নাই? ইমান শেষ, তুমি বসবে। আর আপনি যদি স্লোগান শুনে আপনার নেতার মুখে কথা শুনে মজা নেন যে ঠিকই আমরাই তো ক্ষমতার মালিক, আপনি বসবেন। ক্ষমতার মালিক কে? Yes. শিরিক বাঁচবেন, শিরিক থেকে বাঁচবেন, কুফর থেকে বাঁচবেন, এগুলো করবেন না। হাসরের ময়দানে মানুষ 3 গ্রুপ হবে, 2 গ্রুপ চলে গেল। কোথায় গেল? এক গ্রুপ হাসরের মাঠে, আর এক গ্রুপ জাহান্নামে। এবার আমার আজকের আলোচ্য বিষয়, যেটাতে আমার আলোচনার মূল অংশ, সেটা হলো আরো গ্রুপ মানুষ যারা মুত্তাকি, যারা ভালো মানুষ, তারা হাসরের ময়দানেও যাবে না, তারা জাহান্নামেও যাবে না। কবর থেকে উঠেই দেখবে কবরের পরে জান্নাতের গাড়ি দাঁড়ায় আছে। সিলবান রুকবান, ওরা কবর থেকে উঠে দেখবে আল্লাহর ফেরেশতারা ফুলের মালা নিয়ে, ফুলের পাপড়ি নিয়ে, লাল গালিচার সংবর্ধনা দেওয়ার জন্য আল্লাহর জান্নাতের গাড়ি নিয়ে কবরের পারে দাঁড়ায় আছে। উঠবে আর ওয়েলকাম, স্বাগতম, মারহাবা মারহাবা তাকে বলে ফুলের মালা গলায় দিয়া জান্নাতের গাড়িতে তুলবে। এই গাড়িটা তীরে আল্লাহর আরশের নিচে চলে যাবে। বড় সৌভাগ্যবান মানুষ, ডাইরেক্ট আরশের নিচে। আরশে আজিমের নিচে যে মানুষগুলো যাবে, সেদিন আল্লাহ হবেন হোস্ট, আর সে মানুষগুলো হবেন আল্লাহর রয়্যাল গেস্ট, রাজকীয় মেহমান। তাদেরকে আল্লাহ তাআলা ফেরেশতা দিয়া সালাম দেওয়া, সম্বর্ধনা দিয়া, মারহাবা ওয়েলকাম জানাইয়া আল্লাহর আরশে আজিমের নিচে মেহমান বানায়া বসাবেন। তারপরে তাদের হাতে হাতে, ডান হাতে আমলনামা দেবেন। তারপরে 8 থেকে 10 মিনিট সেখানে রেখে বিনা হিসাবে ডাইরেক্ট জান্নাতে পাঠাইয়া দেবেন। সুবহানাল্লাহ। وأما من أوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا। যাদের ডান হাতে আমলনামা দেয়া হবে, আল্লাহ তাআলা কোরআনে বলেন আমি তাদের হিসাবটা করব বড় সংক্ষিপ্ত। সুবহানাল্লাহ বলেন। ওরা 50,000 বছর খাড়া গেছে, আজকে আমি ওদিকে যাব না, পাখিগুলো সেখানে থাকুক, গ্রামের মাঝে ডুবে থাকুক 50,000 বছর। আল্লাহ আমাদেরকে ফানা চাই, আমাদেরকে তা থেকে মুক্ত করো, বলেন আমি। আমরা হাসরের ময়দানে যেতে চাই না, ওখানে থাকতে পারবো না। কেমনে সম্ভব? কঠিন অবস্থা, মাথার উপরে সূর্য, পায়ের তলায় তামার মাটি, ঘামের সাগরে ডুববেন, ঘাম উত্তাতে থাকবে গরম পানির মতো। কেমনে? কঠিন অবস্থা হয়ে যাবে। এই জন্য যে পাপ করছেন তওবা করে ফেলেন। কবিরা গুনাহ আছে, আজকে তওবা করেন, আল্লাহ আমাকে তুমি মাফ করে দাও। তওবা কবুল করার জন্য আল্লাহর ওয়াদা আছে না নাই? আল্লাহ কোরআনে অসংখ্য জায়গায় ওয়াদা করছে, তুমি তওবা করো, আমি আল্লাহ কবুল করব। বরং আমরা হতে চাই তৃতীয় গ্রুপ, যারা আরশে আজিমের নিচে জায়গা পাবে। প্রিয় নবীজি বলছেন আরশে আজিমের নিচে যারা যাবে, তারা সেখানে থাকবে কাস মিকদারে সালাতিন মাকতুবা, কামিকদারে সালাতিল মাকতুবা। দুনিয়ায় 1 ওয়াক্ত ফরজ নামাজ পড়তে যে সময় লাগে, ওই ফরজ নামাজের টাইম তারা সেখানে থাকবে। ফরজ নামাজ হলো ফজর 2 রাকাত, মাগরিবে 3 রাকাত, ইশা এবং আসর জোহরে 4 রাকাত। এই 4 রাকাত নামাজ পড়তে 10-12 মিনিটের বেশি লাগে না। আর সে আজিমের নিচে যারা বসবে, সেখানে আল্লাহ 10-12 মিনিটের বেশি রাখবেন না। তাদের ডান হাত আমলনামা নিয়া আল্লাহ বিনা হিসাবে, হিসাব সহজ করা হবে, সংক্ষিপ্ত করা হবে। মা আয়েশা রাসূলকে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া মাল হিসাবুল ইয়াসির, হুজুর হিসাব সংক্ষিপ্ত হবে, এটা আমি বুঝলাম না, কিভাবে এটা?
আমরা তো 30, 40, 50, 100, 200, 500, 1000 বছর হায়াত পাইছে এমন মানুষ আছে না? যেমন হযরত আদম 1000 বছর, নূহ আলাইহিস সালাম 950 বছরের বেশি। তো এত বড় হায়াত হিসাব সংক্ষেপে মানে কি? প্রিয় নবী জবাব দেন, আইয়ানজুরা ফি কিতাবিহি ফায়াতাজাওয়াজা আনহু। সংক্ষিপ্ত হিসাব মানে হলো আল্লাহ আমলনামা হাতে দেবে, দেওয়ার পরে খুলতেও বলবে না, পড়তেও বলবে না, শুধু এক নজর তাকায়া বলবে যা জান্নাত দিয়ে দিলাম। আপনার একটা দোকান আছে লাকসাম বাজার, বড় দোকান, আপনি 5 দিনের জন্য বিদেশ গেলেন অথবা পরিবার নিয়ে বেড়াতে গেলেন। আপনার দোকানে 2 জন কর্মচারী, 2 জনকে বললেন যে তুমি 8 ঘন্টা ডিউটি করবা, তুমি 8 ঘন্টা, 8 গুণা কয় ঘন্টা? 16 ঘন্টা, আর বাকি সময় দোকান বন্ধ করবে। 2 জনকে দায়িত্ব দিয়ে 8 ঘন্টা আপনি চলে গেলেন বেড়াতে। 5 দিন পর ফিরে আসলেন। আসার পর আপনার দোকানের কর্মচারী এবার এই 5 দিনের বেচা কেনা হিসাব দিচ্ছে। একজন কাগজ নিয়ে রেডি, একবার সব লিখে রাখছে, কত টাকা আয়, কত টাকা ব্যয়, কয় টাকা আবার মাল কিনছে, কয় টাকা বিক্রি করছে, কত টাকার মাল আছে এখন সেই হিসাব দিচ্ছে। নিয়ে বলে স্যার এই 5 দিনের হিসাব এখানে আছে। আপনি বললেন যে ঠিক আছে এটা রাখো, হিসাবটা এখানে রাখো, রেখে তুমি যাও। পরে আরেকজন আসছে, আসার পরে হে বললেন যে, হে বললো স্যার এখানে 5 দিনের হিসাব আছে। সে আপনি বললেন যে ওকে হিসাব দাও। এখন সে বলতেছে স্যার এত এত এত, আর আপনি তাকে জেরা শুরু করছেন, এখানে বেশি হলো কেন, ওখানে কম হলো কেন, এটা করলা কেন, ওটা করলা কেন। বলুন তো আগের বেড়া আর এই বেড়ার হিসাব কি এক? যারা সে আদিমের নিচে জায়গা পাবে আল্লাহ একজনকেও বলবে না হিসাব দাও, সুবহানাল্লাহ পড়ে, একজনকেও বলবে, শুধুমাত্র হিসাবের আমলনামাটা দেখবে, এতে বলবো যাও জান্নাতে চলে যাও। قال رسول الله صلى الله عليه وسلم فإنه من نوكش هلك فإنه من نوكش عذب। রাসূলুল্লাহ বলেন আল্লাহ কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে যাকে বলবেন হিসাব দাও তার উপায় নাই, উপায় নাই। এই জন্য আর সে আজিমের নিচে যাওয়ার ফিকির করেন, চেষ্টা করেন, ওখানে গেলে কপাল খুলে যাবে, ওখানে ঢুকলে যাবে এবং সেটা কবর থেকে তুলে ফেরেশতা নিয়ে যাবে। আর সে আজিমের নিচে জায়গা পাবে এমন মানুষ হলো মোট 8 গ্রুপ। কয় গ্রুপ? 8 গ্রুপ। একটি হাদিসে আছে সাবআতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। 7 ধরনের মানুষ আল্লাহর আরশে আজিমের নিচে জায়গা পাবে, যেদিন আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। সূর্য থাকবে, সূর্য শুধুমাত্র আরশের নিচে, সূর্যের তাপ নাই, আলো নাই। 7 জন। অন্য হাদিসে রাসূল বলছে আরো 1 জন, তাই সাথে সাথে 1 জন হলে কত? 8। আখেরাতে আমি বই লিখেছি, নাম কি তৌহিদায় না পরকাল। এই বই লেখার সময়, গত বছর লিখেছি বইটা, এই বই লেখার সময় আমি 8 নাম্বারটা পাই। এর আগে আমিও ছাত্র জীবন থেকে গত বছর পর্যন্ত 7 পর্যন্ত জানতাম। এই বইটা আমি 500-র উপরে হাদিস এনেছি, শুধু আগে নিচ্ছি 500-র উপরে। বইটা আমরা করে 400 পৃষ্ঠার বই। আমার লেখা মোট 8টা বই আছে আলহামদুলিল্লাহ, ড্রাইভারের কাছে আছে, নেবেন, খুবই উপকারী বইগুলো। ওই বই লিখতে গিয়ে রাসূলুল্লাহ আরেকটি নতুন হাদিস পেলাম। 8 নাম্বারটা হলো আল্লাহ তাআলা তার কিছু বান্দা যারা অন্য মানুষের প্রতি ইহসান করত, মানুষের প্রতি ইহসান করার কারণে আল্লাহ তার প্রতি ইহসান করে তাকে আরশে আজিমের নিচে দেবেন। সুবহানাল্লাহ। ওটা আল্লাহর সাথে সম্পর্ক না, ওটা হলো মান আনজারা মুসরা আও ওয়াদা'a লাহু আদাল্লাহুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। 8 নাম্বার শেষটা আগে বললাম, এই চরিত্রটা আনলেন। 7 ধরনের চরিত্রবান, এখন হবে 8। এই চরিত্র যে অর্জন করবে আল্লাহ শুধু তাকে আরশে আজিমের নিচে দেবেন।
আপনার আমল আপনার খবর। আপনি যেমন আল্লাহ আচরণ হবে আপনার সাথে। রাসূল বলে যে ব্যক্তি পাওনাদারকে সময় দেয়, আপনি পাবেন একজন লোকের কাছে দেনাদারকে পাওনাদার সময় দেয়, সে টাকাটা সময় মতো দিতে পারে না, আপনি তাকে সময় দিচ্ছেন, ঠিক আছে ভাইজান দেন, আপনি সুবিধা মতো দেন। অথবা লোকটা পায় না, আপনি আছেন দিতে পারে না, দেওয়ার সামর্থ্য নাই, আপনি তখন তাকে বললেন ভাই ঠিক আছে যত পারেন তত দেন। এই দয়া দেখালে আল্লাহকে আমি দয়া দেখাই, আসে হাতে 200 টাকা দিয়ে দেব। আমরা তো জালেম হয়ে যাই, আমরা বড় মানুষ যাহা পা তাও দিতে চাই না, ঠিক না? আমরা ঠকাই। আপনি যদি ঠকান আল্লাহ আপনাকে ঠকান, আপনি যদি জালেম হন আল্লাহ আপনার সাথে একই আচরণ করবেন। মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ইরহামু মান ফিল আরদ ইয়ারহামকুম মান ফিস সামা। আর-রাহিমুন ইয়ারহামুহুমুর রাহমান। আপনি ভালোবাসা নিয়ে আগান। ইন্নাল্লাহা ফি আউনিল আবদ মা দামাল আবদু ফি আউনি আখিহি। আপনার একজন ভাই কষ্টে পড়েছে, সে যদি সহযোগিতা পায় আপনার পক্ষ থেকে, আপনার বিপদে আল্লাহর কাছে যাওয়া লাগবে না, আল্লাহ নিজ থেকে দৌড়াই আসবে। ও দোস্ত, আপনি যখন মানুষকে ঠকাবেন আল্লাহ তাআলা আপনাকে ঠকায় ছাড়বেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আখাযা শিবরাম মিনাল আরদি যুলমা ফাইন্নাহু তাওয়াক্কুহু ইয়াওমাল কিয়ামাতি মিন সাব'i আরদিন। তুমি যদি কারো জমিন অন্যায়ভাবে এক বিঘত দখল করো, তাহলে আমি আল্লাহ এটা 7 বিঘত বানায়া তোমার গলায় ঝুলাবো। এখন দখল করার আগে ভাইবা দেখো ওই মাটির ওজন সহ্য করতে পারবে তো। আপনি দেনাদারকে সময় দিলেন, দেনাদার গরিব, আপনি এলাকার গ্রাম্য দোকানদার, আপনার দোকান থেকে বাকি খাইছে ওই রিকশাওয়ালা, হয় না? টাকা নগদ দিতে পারে না রিকশাওয়ালা, ওই দিনদার গরিব মানুষটা সে আপনার এখান থেকে বাকি খাইলো, কিন্তু মাসের শেষে টাকা দেবে। হঠাৎ করে মাসের 20 তারিখে তার রিকশাটাই চুরি হয়ে গেল। এখন বেড়া থেকে আপনার বাকি টাকা দেবে? এখন তো তার সংসার চলাই দায়। আপনার কাছে এসে বললো ভাইজান আপনার টাকাটা আমি এই মাসে দিতে পারবো না, রিকশা চুরি হয়ে গেছে। আপনি চোখ বড় করে বললেন যে সব আমি শুনি না, বেড়া না দিলে তোর খবর আছে। তাহলে আপনি তার সাথে নরম না শক্ত? আপনার বিপদের দিন আল্লাহ হবে আপনার সাথে শক্ত। ও বেটা টাকা দিতে পারে না, বাস্তব উদ্দেশ্য। যদি আপনি বলতেন ভাই ঠিক আছে আগামী মাসে দিও, পরের মাসে দিও, তুমি যে এখন রিকশা চালাইতে পারো না, রিকশা নাই, সংসার কেমনে চলে? তখন দেখবেন যে চোখের কোনায় পানি চিকচিক করবে। গরিব মানুষ সংসার কেমনে চলে এই খবর যখন জিজ্ঞাসা করবেন, কৃতজ্ঞতা চোখে পানি চলে আসবে। আপনি 2 কেজি চাল দিয়া বললেন যে যাও যাও, এই 2 কেজির দাম দেয়া লাগবে না। এ ভালোবাসা যে কত বড় বানাই আল্লাহ ফিরাবে আপনি কল্পনাও করতে পারবেন না। এজন্য প্রিয় নবী বলেন মান তাসাদ্দাকা বিআদলি তামারাতিন মিন কাসাবিন তাইয়্যিব ফাইন্নাল্লাহা ইয়াতাকাব্বালুহা বিয়ামিনিহি। মানুষ যখন হালাল কামাই থেকে কোন গরিবের হাতে একটা খেজুর দান করে, 10টা টাকা দেয়, গরিব হাত পেতে নেয়, গরিবের হাতে পড়ার আগে রহমান আল্লাহ নিজের ডান হাত বিছায়া দেয়। কারণ গরিবরে গরিব বানাইছে কে? জোরে বলতে হবে, গরিব বানাইছে কে? ধনীরে ধনী বানাইছে কে? রিজিকের মালিক কে?
ইরহামু মান ফিল আরদি ইয়ারহামকুম মান ফিস সামা। দুনিয়াওয়ালার সাথে কঠোর হইও না, কঠোর হইও না, ভালোবাসা দেখাও। অষ্টম ব্যক্তি যে অন্যকে সুযোগ দেয়, পরের মাসে এবার টাকা দিতে আইসে রিক্সাওয়ালা, আইসা এবার টাকা দেওয়ার সময় বলতেছে, ভাইজান 5,000 টাকা তো পানা হয়েছিলেন, আমি 5,000 দিতে পারবো না, এই মাসে আমি 4,000 দেবো। যদি আপনি বলতে পারেন যে ঠিক আছে দিয়ে, অসুবিধা নাই। অথবা লোকটা চলে যাবে উত্তরবঙ্গে, তার বাড়ি দিনাজপুরে, রিক্সা হারাইয়া এখন সে রিক্সাও তার কিন চালাইতে পারে না, বলছে ভাই 5,000 পাইতেন, 4,000 দিয়ে গেলাম, 1,000 যদি আল্লাহ তৌফিক দেয় আমি দিব, তবে কবে দেব জানি না। আপনি মুস্কি হাসি দিয়ে যদি বলতে পারেন যাও 1,000 দেয়া লাগবে না, মাফ করে দিলাম, এই চরিত্রবান আল্লাহ সে আজিমে কিছু টাকা দিয়ে দেবে। বিশাল ব্যাপার। মানুষ হচ্ছে আল্লাহর সৃষ্টির মাঝে সেরা, আর সৃষ্টির মাঝে সবচেয়ে নিকৃষ্ট কুকুর। যে কুকুর থাকলে ফেরেশতা আসে না। তো একটা কুকুর মরুভূমিতে মরুদ্যানের পাশে জিহ্বা বের করে হাঁপাচ্ছে পিপাসায় কাতরে। একজন পতিতা নারী যাচ্ছিল পাশ দিয়ে, সহিহ বুখারী যায়, বনী ইসরাঈলের যুগে রাসূলুল্লাহ জানাচ্ছেন, ওই নিকৃষ্ট চরিত্রের মহিলা কুত্তাটারে জিহ্বা বের করে হাঁপাতে দেখে তার দয়া জাগলো। তার পায়ে ছিল চামড়ার মোজা, সে চামড়ার মোজা খুলে তার ওড়নার সাথে বেঁধে মরুদ্যানের কুফে ফেলেছে। একটু পানি উঠলো, ওই পানিটুকু কুকুরের মুখে দিল, কুকুরটা পিপাসা থেকে নিষ্কৃতি পেল। আল্লাহ এত খুশি হয়েছে, কারণ কুত্তাও তো বানাইছে কে? আল্লাহ কয়ে যে এটা তো আমার পরিবারের সদস্য। আল খালকু কুল্লুহুম ইয়াদুল্লাহ, হাদিস। সমস্ত মাখলুক আল্লাহর পরিবারের সদস্য। আপনার 5টা ছেলে আছে, তার মাঝে 4টা শিক্ষিত, ভালো চাকরি করে, একটা অশিক্ষিত, চাকরি বাকরিও করে না, বুদ্ধি শুদ্ধিও কম। বলুন তো 5 ছেলের মাঝে আপনার দয়াটা কার প্রতি বেশি থাকবে? বুদ্ধি কম। কারণ যে 4 ছেলে চাকরি করে, শিক্ষিত, আপনি মনে মনে ভাবেন তো আল্লাহ ওদেরকে দিছে, ওরা ঠিক মতো চলবে। যেই ফোড়াটা বুঝে কম, আপনি বাবা, আপনার দরদ তার প্রতি বেশি থাকবে। যারা অসহায় মানুষ তাদের প্রতি আল্লাহর দরদ বেশি থাকে। ওদের প্রতি ভালোবাসা দেখাইলে আল্লাহ আর সে আগে নিয়েছে। 8 নাম্বার চলে গেল, সময় কম, আসলে সাথে ফিরে যায়। سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله إمام عادل। রাসূল বলেন 7 ধরনের মানুষ আর সে আজিমের নিচে জায়গা পাবে। 1 নাম্বার হলো যে ব্যক্তি ন্যায় বিচার করে। ন্যায় বিচারক নেতা, ন্যায় বিচারক শাসক, ন্যায় বিচারক মেম্বার, ন্যায় বিচারক চেয়ারম্যান, ন্যায় বিচারক এমপি, ন্যায় বিচারক হাকিম, ন্যায় বিচারক ম্যাজিস্ট্রেট, ন্যায় বিচারক বাবা, ন্যায় বিচারক স্বামী, ন্যায় বিচারক মানুষ। আপনি আমি সবাই দায়িত্বশীল, আমরা নিজেরা নিজের জায়গায় বিচারক। মাঝে মাঝে 2 পোলা ঝগড়া লাগলে বাবা ঝগড়া মিটায়, তখন বাবা যদি ন্যায় বিচার করে, তাহলে বিচারকটা ন্যায় বিচার করার কারণে আল্লাহ 1 নাম্বার যারে আর সে আজিমের নিচে জায়গা দেবে, খুঁজে বের করবে দুনিয়ায় কারা ন্যায় বিচার করেছে। 1 নাম্বার ব্যক্তি। আমার সামনে এখানে ম্যাজিস্ট্রেট, ডিসি, এসপি, এমপি নাই, কিন্তু গ্রামের সর্দার মাধ্যম আছেন। গ্রামে বিচার করতে যায় ঘোষ খাইয়া বিচার উল্টাইয়া দেয়, এমন জালেম বিচারক আছে না? আপনি তাদের অন্তর্ভুক্ত হবেন। পোলার নামে সব সম্পদ লিখা দেয়, ভাইয়ার নামে দেয় না, এমন জালেম বাবা আছে না? নাই। এক ছেলেদের বেশি আর একটারে কম। ছেলেদের নামে দেয়, মেয়েদেরকে দেয়। 2 জন ঝগড়া লাগছে, আপনি চেহারা দেখে পক্ষ নেন। আপনি যাচ্ছেন বিচার করতে, রাতের বেলায় গেছে, যাইয়া বলে আসছে যে ভাই খামের খান দিয়া গেলাম, খামের মাঝে রিক্সা ভাড়া আছে, কালকে তো আমাদের বাড়িতে মামলার বিচার হবে, আপনি মেলে যাইয়েন, দরবারে যাইয়েন। আপনি খাম খুলে দেখেন 10,000 টাকা। রিক্সা ভাড়া 10,000 টাকা লাগে না? এর মানে রিক্সা ভাড়ার নাম করে ঘোষ দিয়ে গেছে।
আর আপনি 10,000 টাকা পাইছেন, মনে মনে ভাবতেছেন যা তোর পক্ষে কিছু কথা না কইলে কেমনে হয়, যার নুন খাই তার গুণ গায়। ও বেটা এলাকার বিচারক আছে বড় বড় মাথাওয়ালা 10 জনের খামে 10,000 করে 1 লাখ টাকা দিয়ে আসছে, অথচ তার স্বাস্থ্য ভাইয়ের সাথে জমি নিয়ে ঝগড়া, ওই জমির দাম 20 লাখ, খরচ করছে 1 লাখ, বাকি 19 লাখ। ভাবে যদি 10 জন কিনি 19 লাখ ফিরি। বিচারে মানুষ আছে 50 জন, 100 জন, কিনছে 10 জন, কারণ নেতা কথা বলবে তো সবাই তো আর বলবে না। ওই 10 জন যখন এক সুরে কথা বলে, বাকি 90 জন চুপ করে থাকে, আর জালেমরা তখন বিচারে জিতে যায়, মাজলুম তখন ঠকে যায়, আল্লাহ আরশ কাঁপে, আল্লাহ তো উল্টা করে জাহান্নামে ফেলবে। আর যদি আপনি তাকে বলতে পারেন যে কিসের খাম দিছ, তোমার বাড়িতে গাড়িটা বিচারে যাবো, রিক্সা লাগে না, আমি হেঁটে যেতে জানি না, আর রিক্সা ভাড়া যদি দেও তাহলে 50 টাকা দিয়ে দাও, 100 টাকা দাও, এত মোটা খাম খুঁজে যাও সরো। বিচারে আপনি গিয়েছেন, ন্যায়ের পক্ষ নিয়েছেন, আপনি এমন ভাবে সত্য অবস্থানে যান, সব যদি একদিকে, আপনি একা থাকেন একদিকে, দরকার হলে বিচার করব না, এরপর অন্যায়ের পক্ষ নেব না। আল্লাহ তবে আসে আজি বেরিয়েছে জায়গাতে, আর সে আজিমের নিচে বসতে চান, ওমা রাজিও না দেখতেছে, বসতে চান, তাহলে এখন থেকে অন্যায়ের পক্ষ নেওয়া যাবে না, ঠিক আছে? ন্যায় আছে যেখানে, নেতা যদি ন্যায় বিচারক হয়, দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়। কিন্তু গত 15টা বছর পুরা বাংলাদেশ অন্যায়ের নিচে চাপা পড়ে গিয়েছিল, এই দেশ থেকে ন্যায় পালিয়ে গিয়েছিল। ইসলামী দলের নেতা 11 জনকে তারা ফাঁসি দিয়েছে, আল্লামা সাইদিকে 13 বছর জেল খাটাইছে। আমি যদি আল্লাহর কসম করেও বলি, কসমটা হেনেস হবে না, ভাঙবে না। এই যে ফাঁসি দিল, তাদেরকে জেলে রাখলো, অথচ তারা একজন যুদ্ধাপরাধী না। পুরা মামলা মিথ্যা মিথ্যা মিথ্যা, এই ফাঁসিগুলো মিথ্যা মিথ্যা মিথ্যা, পুরা জুলুম, পুরা জুলুম। বিচারপতি নিজামুল হকের স্কাইপি কেলেঙ্কারির কথা আপনাদের মনে আছে? শিক্ষিত লোকদের তো মনে আছে। সেখানে তিনি বলছিলেন ফোনে যে আসলে সরকার একটা রায় এটা দিতে হবে, এই জন্য দিয়ে, আর উনাকে তখন বলতেছিল আরেক বিচারক, এই রায় যদি তুমি সরকারের পক্ষে দাও তা তোমাকে আপিল বিভাগে বিচারপতি বানানো হবে। উনি নিজে আপিল বিভাগের বিচারপতি হওয়ার জন্য আল্লাহর বান্দারে ফাঁসি দিয়ে দিলেন, সরকারকে খুশি করবে। আল্লামা সাইদি রাহমাতুল্লাহ আলাইহি তার বড় ছেলের মৃত্যুর জানাজার নামাজে সেদিন মাইক হাতে নিয়ে কি বলেছিলেন আপনারাও শুনেছেন, আর আমি সেখানে হাজির ছিলাম, হুজুরের সামনেই ছিলাম। আল্লামা সাইদি বলছে 71-এর কাদার কোন ছিটা ফোঁটা সাইদির গায়ে লাগে নাই, লাগে নাই, লাগে নাই। উনি হত্যাকারী, উনি দর্শনকারী, উনি বাড়িতে আগুন লাগাইছে, এটা দেশের পাগলও বিশ্বাস করে না। ওনার বিরুদ্ধে সাক্ষী দেয় নাই, যার কারণে একজন হিন্দুকে গুম করা হয়েছে, সুখরঞ্জন বালি। আদালতের সামনে থেকে গুম করে ইন্ডিয়ায় নিয়ে গেছে, 5 বছরের মতো ইন্ডিয়া জেলখানায় রেখেছে। قال رسول الله صلى الله عليه وسلم ما من وال يلي رعية من المسلمين وهو لهم غاش إلا حرم الله عليه الجنة। প্রিয় নবীর হাদিস শুনুন, আমার রাসূল 1450 বছর আগে বলে গেছেন, যাকে নেতৃত্ব দেয়া হবে, ক্ষমতা দেয়া হবে, বিচারক বানানো হবে, এমপি মন্ত্রী চেয়ারম্যান বানানো হবে, আর ওই বেটা তার অধীনস্থের সাথে ধোঁকাবাজি করবে, আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেন। কি ভাবছেন সরকার চেঞ্জ হয়েছে, আমার কোটি কোটি টাকা অ্যাকাউন্টে আছে, আমি চলে গেলাম কানাডা, চলে গেলাম আমি ইন্ডিয়া, চলে গেলাম মালয়েশিয়া, চলে গেলাম আমেরিকা, 10 জন 20 জন জেলখানায় আছে, বাকি সব নেতা দেশ থেকে পালিয়ে গেছে। মনে মনে ভাবছেন বাংলাদেশে প্রয়োজনে 50 বছর আর যাবো না, কি করবা মিয়া, কি করবা?
কিচ্ছু করতে পারবা না। তোমরা মারছি, ফাঁসি দিচ্ছি, আরো কত কিছু করছি, আর আমরা এখন কানাডায়। আবার আল্লাহ বলে পালাবো কোথায়? এক সময় আল্লাহর কাছে যেতেই হবে। সেদিন উল্টা করে জাহান্নাম করবে, সেদিন বাঁচা যাবে। এই জন্য ন্যায় বিচারের পক্ষ নেবেন, জালেমের বিপক্ষে থাকবেন, তাহলে সে আজিমের নিচে জায়গা পাবেন। দ্বিতীয়, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক আর সে আজিমের নিচে জায়গা পাবে যে যৌবনকালে আল্লাহর ইবাদত করতে করতে বড় হয়েছে। আজকে যারা আমার সামনে আছেন যুবক, আলহামদুলিল্লাহ, যৌবন হচ্ছে ইবাদতের শ্রেষ্ঠতম। যারা আছেন বুড়া, আপনি এক সময় যুবক ছিলেন। যারা আছেন আজকে দাদার বয়সী ঘরে, আপনার যুবক নাতি আছে। আপনার নাতিটাকে আর সে আজিমের নিচে যেন বসতে পারে, তাকে যৌবনে ইবাদত শিখান। নিজের ছেলেটাকে যৌবনে ইবাদত শিখান। আপনার চোখের সামনে আপনার ছেলে যেন ফজরের টাইমে ঘরে ঘুমায়া থাকতে, আপনার যুবতী মেয়ে যেন ঘরে ঘুমায় থাকতে না পারে। আপনার যুবতী মেয়েটা যেন বোরকা ছাড়া কলেজে স্কুলে যেতে না পারে। আপনার যুবক ছেলে যেন ইসলামের পক্ষে আল্লাহর দ্বীন কায়েমের জন্য অগ্রণী ভূমিকা রাখে। নিজে উৎসাহিত করেন, বলেন যে যারা এই দেশ ইসলামের পক্ষে যা, তুই তাদের দলে যোগ দে। যৌবন হচ্ছে ইবাদতের শ্রেষ্ঠ সময়। যুবকদেরকে আল্লাহ খুব ভালোবাসেন। আবু সাঈদ খুদরি নামের একজন প্রখ্যাত সাহাবী, উনি বলতেছেন, যখনই তিনি যুবকদেরকে দেখতেন তখন তিনি বলতেন যে আসো আসো, সামনে আসো। তিনি সম্মান দিতেন, সম্মান দিয়ে বলতেন মারহাবান বিওসিয়্যাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওসানা আন নুআসসিআ লাকুম ফিল মাজলিস। যুবকদেরকে বলতেন স্বাগতম, স্বাগতম, আসো। রাসূল অর্ডার করছে আমাদেরকে যুবকদেরকে দেখলে বসার জন্য জায়গা ছেড়ে দাও। রাসূল আমাদেরকে অর্ডার করেছেন যুবকদেরকে হাদিস শিখাও, কোরআন শিখাও। কারণ তোমরাই তো পরে চেয়ারে বসবে, আজকের যুবক আগামী দিনের নেতা, ঠিক না? আজকে যার বয়স 15, 16, 17, 18, আপনার পরে তো সেই চেয়ারে বসবে, সেই তো এমপি হবে, সেই তো মন্ত্রী হবে। যুবক যদি আল্লাহওয়ালা হয়, পুরো দেশটা আল্লাহওয়ালা হয়ে যায়। আলহামদুলিল্লাহ, বাংলাদেশে তো এবার যে বিপ্লব আমরা পেয়েছি, এটা কি বুড়া মানুষে করছে না যুবকেরা করছে? কথা বলতে কি টানে করেন কেন? বলেন এবারের ভূমিকা কারা বেশি রাখছে? আমরা কিন্তু আলেমোলামারা, আমরাও কিন্তু মন খুলে কথা বলার পরিবেশ পাই নাই 15 বছর। আমার নিজের থানা 14 গ্রামে আমি 12 বছর দেখতে পারি না। কুমিল্লা সদরে দেয় নাই 12 বছরের মতো বছর। কত জায়গা কটিয়াগি দেয় নাই, কাপড়িয়া দেয় নাই, শিবপুর দেয় নাই, কাপাসিয়া দেয় নাই, কত থানা গেলেই পুলিশ, গেলেই পুলিশ, গেলেই পুলিশ। কত হুজুরের গুলি করছে, পাপ ফাটলার চত্বরে 5ই মে এক রাইতে কয়েক হাজার গুলি করে ফেলছে। আবার কি হয় না, এই যুবকেরা যদি বিপ্লব না ঘটাতো, আমরা এখনো মন খুলে কথা বলতে পারতাম না। আর জুলুম বিডিআরের যে কত কনস্টেবল, বিডিআরের কত অফিসার বিনা দোষে 17 বছর জেলখানায় ঢুকেছে। গতকালকে ফেসবুকে দেখলাম বিডিআরের একটা অফিসার সে বের হয়েছে, তার বিয়ের 14 দিন পরে সে অ্যারেস্ট হয়েছে। হয়তো বিয়া কইরাই বউরে কই আইছে যে অফিসে যাইতেছি, 4-5 দিন পরে খাইটা আবার ছুটি নিয়ে আসবে। যাওয়ার পরে বিডিআর হত্যাকাণ্ড ঘটলো। সে বলতেছে যে আমি আমার বউটাকে ধরে রাখলাম, তবে হ্যাঁ তার বউকে আমরা ধন্যবাদ দিই, ওই মহিলাটা কিন্তু যায় না, অপেক্ষা করেছে স্বামীর জন্য। আরেকজন বললো মেয়েকে রেখে এসেছি প্যাকে, এখন মেয়ের বয়স 16 বছর। আরেকজন চিৎকার দিয়ে বলছে আমার বাবা মা মূর্খ গ্রামে থাকে উত্তরবঙ্গে, এই 17 বছর আমাকে দেখতে একবারও আসতে পারে না, বুড়া মানুষ আসবে কেমনে, পথ কাটছিলেন না, আমি আমার আত্মীয় 17 বছর দেখি নাই। তবে হ্যাঁ হত্যাকাণ্ড কেন ঘটছে, কে ঘটাইছে তা আমি জানিও না, অপরাধ করা দূরের কথা।
আমার প্রিয় ভাইরা, যুবকরা অবদান রেখেছে ইসলামের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে খুব সম্মান করতেন। রাসূলের একজন পুত্র ছিল পালক, নাম ছিল যায়েদ। উনার ছেলের নাম ছিল ওসামা। মাত্র 18 বছর বয়সে হযরত ওসামাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেনাপতি বানায়া যুদ্ধে পাঠাইছে। অথচ সেই সেনা দলে আবু বকর ওমরের মতো বড় সাহাবী ছিল। যুবকদের রাসূল প্রাধান্য দিতেন। হুনাইনের যুদ্ধে যাওয়ার সময় 20 বছর বয়সী একজন সাহাবী নামুদ্দাব ইবনে উসাইদ, রাসূলুল্লাহ তাকে মক্কার গভর্নর বানিয়ে রেখেছে। মুআয ইবনে জাবাল বিশাল বড় মাপের সাহাবী, যার নাম জানে না এমন আলেম পৃথিবীতে আপনি পাবেন না। ওই মুআয মাত্র 36 বছর বয়সে মারাই গেছে। অথচ আল্লাহ কম বয়সী মুআযকে ইয়ামানের গভর্নর বানাইছে। হযরত ওমর যখন ইসলাম গ্রহণ করলেন, ওমরের বয়স ছিল মাত্র 28 বছর। প্রিয় ভাইরা, ইমাম ইব্রাহিম নাখঈ নামে একজন বড় হাদিসের ইমাম ছিল। মাত্র 18 বছর বয়সে তিনি হাদিসের 10 দিতে শুরু করেছেন। বাচ্চাদেরকে, যুবকদেরকে কখনো হেলাপেলা ভাববেন না। তুই কি বুঝছস এগুলা বলবেন না। নিজের ছেলেকে সামনে আগায়া দিবেন। ইসলামের সবচেয়ে বড় দুশমন আবু জেহেল, তাকে হত্যা করছে মাত্র 2 জন কম বয়সী যুবক। যুবকদেরকে সামনে আগায়া দিবেন, তাদেরকে সম্মান করবেন। রাসূলুল্লাহ যখন হিলফুল ফুজুল গঠন করেন, রাসূলের বয়স ছিল মাত্র 17। আপনার যুবক ছেলেকে বলুন না, এই মিয়া সমাজের জন্য এখনই তো কাজ করবা। ইউসুফ আলাইহিস সালাম যখন জেলখানায়, তখন তিনি নবুয়তি পান নাই, যুবক মানুষ। হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন তিনি জিহাদ করেছেন জীবনের শুরুতে, তার